আমি মোহাম্মদ নাজিমউদ্দিন সাগর। আজকে দেখতেই পাচ্ছ আমি একটি ভিন্নধর্মী প্রচেষ্টা নিয়ে হাজির। এটার কারণ যদি ব্যাখ্যা করতে যাই তাহলে বলতে হবে যে এটা হচ্ছে নিজে অনুধাবন করা। আমার কিছু স্টুডেন্ট ক্লাসে আমি যখন ম্যাথ করাই তখন দেখা যায় একটা ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত আমি করলাম। কিন্তু তারা আসলে ম্যাথটা বুঝে নাই। এবং ক্লাসের ওই টাইমে তারা আমাকে যে একটু সাহস করে বলবে যে এই ম্যাথটা আমি বুঝি নাই, তারা এটাও বলে না। তো তাদের এই বিষয়টাকে মাথায় রেখেই আমি আজকে এই প্রচেষ্টা নিয়ে হাজির। এখানে আমি তোমাদেরকে তোমাদের যে সমস্যাগুলো ছিল সেটার জন্য বাড়তিভাবে একটু চেষ্টা করব যাতে তোমরা বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারো। এই ক্লাসটার মর্মার্থ যদি বলতে হয়, আমি ভিডিও আকারে গ্রুপে দিয়ে দিব এবং সেখান থেকে তুমি চাইলে রিপিটেড টাইম এই ভিডিওটা দেখতে পারো। যে একবার দেখার পরে তোমার মনে হয়েছে যে না, তুমি এই ক্লাসটা আসলে বুঝো নাই, তখন তুমি আবারও রিপিট করে বিষয়টাকে দেখতে থাকো। তখন দেখবা যে একটা ক্লাস যখন তুমি রিপিটেড টাইম দেখতেছো, তোমার এই যে প্রবলেম গুলা কোথায় বুঝতেছো না সেই জিনিসগুলা আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে যাবে। এখন আসো, সর্বপ্রথম আমাদের বীজগণিতের জন্য আসলে কি প্রয়োজন, বা বীজগণিত শেখার জন্য, বীজগণিত করতে পারার জন্য কি প্রয়োজন। ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন ফর্মুলা। দেখো তো এখানে আমি টোটাল কতগুলো ফর্মুলা লিখেছি। এই ফর্মুলার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সবার পরিচিত না? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের আরো একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখন প্রশ্ন হচ্ছে কোন ফর্মুলা, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু দুইটা ফর্মুলা, তাহলে কোন ফর্মুলা আমি কখন ব্যবহার করবো, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যে এই ফর্মুলাটা আছে, এইটা হচ্ছে আমার বর্গ নির্ণয়ের জন্য। যখন বলবে যে এই রাশিটির একটা বর্গ নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। এবং যখন বলবে যে একটা মান দেওয়া, ওই মানকে ব্যবহার করে কোনো একটা রাশিকে প্রমাণ করা, এই টাইপ ম্যাথ গুলা যখন দেখবা, তখন আমরা সেখানে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে? এখন আসো, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের তাহলে কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা, একটা বর্গ নির্ণয়ের জন্য এবং একটা মান নির্ণয়ের জন্য। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এরপরে আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার ফর্মুলা কয়টা? দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দুইটা ফর্মুলা দেখতে একই, শুধুমাত্র এইখানে প্রথমে যদি প্লাস থাকে, পরবর্তী এইখানে মাইনাস, এইখানে প্রথমে যদি মাইনাস থাকে, পরবর্তী ওইখানে প্লাস। এখন কথা হচ্ছে যে এই দুইটা ফর্মুলার আমরা কোনটা কখন ব্যবহার করব। একদম সহজ হিসাব, যদি আমাদের কাছে এ প্লাস বি এর মান দেওয়া থাকে, তখন আমরা প্রথম ফর্মুলা ব্যবহার করব। আর যদি আমাদের কাছে বলা থাকে যে এ মাইনাস বি সমান হচ্ছে ফাইভ, এরকম একটা কথা যদি বলা থাকে, তাহলে সেখানে আমরা সেকেন্ড ফর্মুলা ব্যবহার করব। এরপরে দেখো আমাদের ফর্মুলা আরেকটা কি আছে, এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এখন আসো, যে এ বির এই জিনিসটার ফিজিক্যাল মিনিং আসলে কি। এ বি বলতে এ একটা রাশি, বি একটা রাশি, দুটাই বীজগাণিতিক রাশি, কিন্তু প্রকাশ করা হচ্ছে প্রথম রাশিকে এ দিয়ে এবং দ্বিতীয় রাশিকে বি দিয়ে। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটির গুণফল সমান প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই টু। প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই টু মাইনাস প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই টু, এবং প্রত্যেকটার উপরে কি হবে? স্কয়ার হবে। এরপরে আসো, এই ফর্মুলার কথা এটা মনে পড়ে না? টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার। দেখো তো, এই দুইটা জায়গায় তোমার এ স্কোয়ারের সাথেও দুই গুণ আকারে, বি স্কোয়ারের সাথেও দুই গুণ আকারে। তো আমরা চাইলে ইজিলি এই দুইটা থেকেই কোন জিনিসটাকে আলাদা করে নিতে পারি? দুইকে এই যে আলাদা করে নেওয়া, এটাকে আমরা কি বলি? কমন নেওয়া। তাহলে দুইকে যদি কমন নিয়ে নিই, কি হয়? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটার ফর্মুলা আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে দেখো, ফোর এ বির একটা সূত্র আছে। এ বি এবং ফোর এ বি হুবহু সেম ফর্মুলা, শুধুমাত্র এ বি যখন আমরা লিখছিলাম তখন ডিভাইডেড বাই টু ছিল, কিন্তু ফোর এ বিতে আসলে কোনো ডিভাইডেড বাই টু হবে না, শুধুমাত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এতটুকুই। এরপরে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ফর্মুলাগুলো আছে এগুলাই আমাদের প্রয়োজন। এর বাইরে শুধু একটা ফর্মুলা আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো তো, এখানে প্রথম পদ এক্স, এখানেও প্রথম পদ এক্স, তার মানে আমার প্রথম যে পদটা থাকবে সেটা আসলে সমান হতে হবে সব জায়গায়। এরপর এইটা দ্বিতীয় পদ এবং এইটা দ্বিতীয় পদ। দেখো তো, এইখানে যে দ্বিতীয় পদটা সেটা এবং এইখানে যে দ্বিতীয় পদ সেটা কি সেম? না, এই দুইটা আলাদা। তাহলে যখন আমাদের প্রথম পদ দুইটা সেম থাকবে কিন্তু দ্বিতীয় পদ দুইটা ভিন্ন ভিন্ন,
তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। মাঝে প্লাসও থাকতে পারে, মাঝে মাইনাসও থাকতে পারে, একই জিনিস। কিন্তু যদি মাইনাস থাকে, মনে করো যে এরকম আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তখন এই জিনিসটাকে আমরা কিভাবে এই ফর্মেটে নিয়ে যাব? খুবই সহজ। আমরা যদি এরকম একটা কাজ করি, এক্স প্লাস এই মাইনাস এটাকে ভিতরে যদি লিখি এরকম, দেখো তো প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস। তাহলে এক্স প্লাস এই পুরাটা তখন আমাদের এ হয়ে যাবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে বি হিসেবে মাইনাস বি। ক্লিয়ার হলো? এখন এখানে যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কি হবে? যেটাতে প্লাস থাকতেছে ওইটাতে তো আমার কোনো পরিবর্তন করার কিছু নেই। যেমন যদি এরকম বিষয় থাকে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এরকম থাকলো, তখন দেখো এই জিনিসটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো হবে না। তার কারণ এই যে সেকেন্ড টার্ম যেটা, এই দুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? একই ফর্মুলা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলা। কিভাবে? যে এখানে প্লাস আছে, এই প্লাসটা তার পরিবর্তন করার কিছু নাই। এই যে ফর্মুলার এখানে প্লাসই ছিল, তাহলে প্লাস থাকবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস, এই জায়গায় আমরা পরিবর্তন করতে পারি, মাইনাস বিটাকে ভেতরে দিয়ে দিলাম। তাহলে এরকম। আশা করি এখন সবার ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা মেইনলি শুরু করব এই 4.1 এর 14 নাম্বার ম্যাথটা। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে জানিয়েছিলে তোমাদের 4.1 এর 14 নাম্বারের সমস্যা আছে। তো এই ম্যাথটা যদি শুরু করি, দেখো তো এখানে কি বলেছে একদম প্রথম দিকে, যে দুইটি সংখ্যা এ এবং বি। এখন দুইটা সংখ্যা যে কোনো কিছু হইতে পারে। তারা বলে দিছে যে এই দুইটা সংখ্যাকে আমরা কি ধরে নিব, একটা হবে এ এবং একটা হবে বি। এখন আসো তারপরে তারা বলেছে যেখানে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ এর মান অবশ্যই বি এর মান থেকে বড় হবে। এরপরে আসো, এ যদি 12 হয়, বি অবশ্যই কত হবে? 11, 10, 9 এমন কোন সংখ্যা। কিন্তু কখনোই বি এর মান 11 থেকে, সরি, 12 থেকে বড় হইতে পারবে না, বা 12 হইতে পারবে না। তার কারণ কি? কারণ হচ্ছে এ ইজ অলওয়েজ গ্রেটার দেন বি। এরপরে তারা এই ম্যাথটার সমাধানের জন্য আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কন্ডিশনটা কি? সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। দেখো তো দুইটা সংখ্যা যাদেরকে আমরা এ এবং বি ধরে নিয়েছিলাম, এই দুইটা সংখ্যার যোগফল কত হবে? 12 হবে। তাহলে এই দুইটা সংখ্যা এ এবং বি, তাদের যোগফল সমান 12। এটা আমাদের একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। এরপরে গুণফল বলতে এ বি, এ এবং বি দুইটার গুণ আকারে লিখলে সেইটার সমান হবে 32। এই এতটুকুই ছিল আমাদের উদ্দীপকের মিনিং আসলে। এখন যদি আমরা ক নাম্বারটা খেয়াল করি, ক নাম্বারে কি বলেছে? যে সূত্রের সাহায্যে গুণ করো। এখন গুণ করার জন্য আমাদের দুইটা রাশি দিয়ে দিয়েছে, এটাকে আমরা নর্মাল ভাবে গুণ করতে পারবো না। কেন? তার কারণ হচ্ছে আমাদের কোয়েশ্চেনই বলে দিছে সূত্রের সাহায্যে গুণ করো, বা সূত্র ব্যবহার করে এই দুইটা রাশি গুণ করো। এখন সূত্র ব্যবহার করে গুণ করার জন্য আমাদের ফর্মুলা কয়টা বলো তো? দুইটা। একটা ফর্মুলা হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং আরেকটা ফর্মুলা কি? ওই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই দুইটা ফর্মুলা আমাদের দেখতে হবে যে ক নাম্বারে আসলে কোন ফর্মুলাটা আসলে ব্যবহার করা যায়। এখানে দেখো তো, আমরা যদি লিখি যে প্রদত্ত রাশি, দেখো তো এইখানে 2x, এইখানেও 2x, তার মানে প্রথম দুইটা পদ আসলে সমান। এখন আসো আমি যদি দ্বিতীয় পদটা দেখি, এইখানে আছে 3 কিন্তু এইখানে আছে কি 7। তার মানে দ্বিতীয় পদ দুইটা কি আসলে সমান? না। যখন প্রথম পদ দুইটা সমান হয় কিন্তু দ্বিতীয় পদ দুইটা ভিন্ন হয়, তখন আমরা কোন ফর্মুলার ব্যবহারের কথা বলেছিলাম? x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এখন দেখো তো এই পুরা 2x কে, এই সম্পূর্ণ 2x কে আমরা ধরে নিলাম x, প্লাস এই 3 কে আমরা ধরে নিলাম a, ইন্টু এই 2x কে কি ধরে নিয়েছিলাম? x প্লাস b। এইখানে হওয়ার কথা প্লাস, কিন্তু এখানে আছে কি? -7। তার মানে জিনিসটাকে আমাদের ওই ফরম্যাটে ভেঙে নিতে হবে। দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না, যেখানে প্লাস আছে সেইখানে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা যেরকম ছিল সেভাবেই রাখলাম 2x প্লাস 3। কিন্তু এই মাইনাসটাকে তো আর এভাবে রাখলে হবে না। আমাদের ফর্মুলা অনুযায়ী, ফর্মুলা কি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এইখানে কি করা যায়? এক্স ফর্মুলা অনুযায়ী প্লাস, এবং বি যদি লিখতে হয় তাহলে -7। এই যে এরকম। এখন দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই জিনিসটাকে আমরা ফর্মুলা অনুযায়ী লিখতে পারি না। লিখলে কি হয়? আমাদের ফর্মুলা কি বলে? যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস এ
ইন্টু এক্স প্লাস বি, এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই জিনিসটাই আমরা জাস্ট ওইখানে রিপ্লেস করবো, যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা কি বলা যায়, এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথম যে পদটা দুই জায়গায় সমান ছিল, একই ছিল, সেই দুইটা পদের বর্গ, প্রথম পদের বর্গ, প্লাস দ্বিতীয় পদ দুইটার যোগফল, তার সাথে গুণ আকারে এক্স, অর্থাৎ প্রথম পদ, প্লাস দ্বিতীয় পদ দুইটার গুণফল এ বি। এই ফর্মেটে আমরা এখানে লিখবো। দেখো তো প্রথমে কি ছিল, এক্স স্কোয়ার ছিল, তাহলে এইখানে এক্স স্কোয়ার বলতে কোনটা, প্রথম পদ। এখানে প্রথম পদ কোনটা, টু এক্স এবং টু এক্স। তার মানে এক্স স্কোয়ারের জায়গায় এখন আমরা কত লিখবো, টু এক্স তার হোল স্কোয়ার। তাহলে এই টু এক্স তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার। এরপরে সূত্রের কি ছিল, প্লাস, এখন আমরা লিখলাম প্লাস। তারপরে দেখো তো দ্বিতীয় পদ দুইটার যোগফল না, এখানে দ্বিতীয় পদ কোনটা, একটা প্লাস থ্রি, একটা মাইনাস সেভেন, তাদের যোগফল। তার মানে প্রথমে এখানে তো ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিয়েই শুরু করলাম, থ্রি প্লাস এই দ্বিতীয় পদটা মাইনাস সেভেন। আচ্ছা, এইখানে ফার্স্ট ব্র্যাকেট আগে থেকে আছে, সেজন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে প্রথম পদের স্কয়ার সূত্র অনুযায়ী প্লাস, দ্বিতীয় পদ দুইটার যোগফল, এইখানে এ প্লাস বি দ্বিতীয় পদ, এখানে থ্রি এবং মাইনাস সেভেন দ্বিতীয় পদ, তাদের যোগফল, তার সাথে গুণাকারে এক্স বলতে প্রথম পদ, এখানে আমাদের প্রথম পদ কোনটা, গুণাকারে টু এক্স। তারপরে দুইটা পদের গুণফল এবং সূত্র অনুযায়ী একটা প্লাস, সূত্র অনুযায়ী একটা প্লাস, এবং দুইটা পদের গুণফল, এখানে প্রথম এবং দ্বিতীয় পদের গুণফল এ এবং বি। তাহলে এখানে এ ছিল কোনটা, 18, এবং বি ছিল কোনটা, 7। যেহেতু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এখানে এ এবং বি এর গুণফল যদি লিখি, কিভাবে লেখা যায়, 3 গুণ -7। দেখো তো আমরা কিন্তু আর নর্মাল ভাবে গুণ করি নাই, আমরা সূত্র ব্যবহার করে গুণ করেছি। এবং কোন সূত্রটা ব্যবহার করেছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলা ব্যবহার করে আমরা গুণ করেছি। যদি সিম্পলিফাই করি কি আসে, দুইকে যদি স্কোয়ার করি, এই যে স্কোয়ারটা আসলে কার কার উপরে আছে, দুই এর উপরেও আছে, এক্স এর উপরেও আছে। তাহলে এই পুরাটাকে যদি স্কোয়ার করি কি হয়, ফোর এক্স স্কোয়ার। এরপরে দুইকে স্কোয়ার করলে চার, এবং এক্স কে দুইবার গুণ করা মানে কি, এক্স স্কোয়ার। এরপরে প্লাস, দেখো তো তিন, তিন, এই প্লাস এবং মাইনাসে কি হবে, মাইনাস তিন মাইনাস সেভেন, তার সাথে গুণ আকারে টু এক্স। দেখো তো এই যে দুইটা রাশি গুণ আকারে, কিন্তু ব্র্যাকেটে একটা মাইনাস আছে না, আমরা যখন গুণ আকারে কোনো কিছু থাকে তখন সেই জায়গার চিহ্ন আগে পরিবর্তন করতে হয়। তাহলে আগে আছে প্লাস এবং এইখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস তিন এবং সাত গুণ করলে কত হবে, 21। এখন আসো আর একটা লাইন যদি সিম্পলিফাই করি, ফোর এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে তিন থেকে সাত বিয়োগ করতে হবে, তাহলে এখানে বড় কোনটা, সাত, সাতের আগে কি চিহ্ন, মাইনাস। তার মানে বিয়োগ করার পরে আমরা যে ফলাফলটা পাবো তার আগে কোন চিহ্ন বসাবো, অবশ্যই মাইনাস চিহ্ন। তাহলে এইখানে মাইনাস, এখানে বিয়োগ করলে কত হয়, চার। চারের চারের সাথে যদি আমরা টু এক্স এইভাবে গুণ আকারে থাকে, এইখানে প্রথম পদ ফোর এক্স স্কোয়ার যেভাবে ছিল সেভাবে রাখলাম। এরপরে এই প্লাস, কিন্তু প্লাসের ভেতরে একটা বিয়োগের ব্যাপার আছে না, যে তিন থেকে সাত বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার জন্য আমরা প্রথমে দেখবো বড় সংখ্যা কোনটা এবং তার আগে কোন চিহ্ন আছে। তাহলে এইখানে বড় সংখ্যা সাত, সাতের আগে কোন চিহ্ন, মাইনাস। তার মানে অবশ্যই বিয়োগ করার পরে আমরা যা পাবো সেটার আগে মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপরে আমরা বিয়োগ করার পরে মাইনাস ফোর পেলাম, তার সাথে টু এক্স গুণ আকারে আছে, এবং এরপরে জাস্ট 21। এখন আসো এখানে লাস্টলি আমরা কি লিখতে পারি, ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস 21। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বিষয়টা কি করলাম, আমাদের প্রদত্ত আমাদের প্রদত্ত রাশি দেওয়া ছিল এটা, এই দুইটা রাশিকে আমরা জাস্ট সূত্রের সাহায্যে গুণ করলাম। কোন সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা আমাদের উত্তরটা পেলাম। ঠিক আছে, দেখো তো খ নাম্বারে কি বলেছেন, টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো। এই ম্যাথটা করার জন্য এই জিনিসটাকে তুমি কোনো ফর্মুলার আন্ডারে ফেলতে পারো কিনা। দেখো তো এইখানে ওই ফর্মুলাটা কোথায় আছে, এই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার, তার মানে এইটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা। এখন এই দুইটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা। তার মানে তুমি যেখানে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার পাচ্ছ, এই জিনিসটার পরিবর্তে তুমি ডিরেক্টলি ফর্মুলা অনুযায়ী তুমি ব্যবহার করতে পারো, আমরা জানি এটা ব্যবহার করে এই জিনিসটা লিখতে পারো। তাহলে এখন আসো এই ম্যাথটা করার জন্য একটু খেয়াল করবো।
এই যে খ নম্বরের মান বের করার জন্য আমাদের তাহলে কয়টা জিনিসের মান লাগবে? দুইটা না? একটা হচ্ছে a প্লাস b এর মান কত, আরেকটা হচ্ছে a মাইনাস b এর মান কত। এখন উদ্দীপকটা যদি খেয়াল করো, তুমি যদি ফর্মুলা গুলো খুব ভালো মতো মেমোরাইজ করতে পারো, দেখবে এই যে যতগুলা ম্যাথ তোমাকে দিব সবগুলাই অনেক বেশি ইজি লাগবে। তাহলে এইখানে আমরা এই যে a প্লাস b এর মান যেহেতু দেওয়া আছে, আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি না? দেখো তো, এই যে এইখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এখন আসো, উদ্দীপক থেকে আরো একটা জিনিস আমরা পাই না? দুইটা রাশির গুণফল কত? 32। তাহলে দুইটা রাশি a এবং b, কারণ উদ্দীপকে তো a এবং b এর কথাই বলেছে। যদি a এবং b যোগ করি তাহলে পাবো 12, যদি a এবং b গুণ করি তাহলে পাবো 32। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এই দুইটা ইনফরমেশনকে ব্যবহার করে এই খ নাম্বারটা আমাদের সমাধান করা লাগবে। এখন সমাধান করার জন্য আমাদের a প্লাস বি এর মান লাগবে এবং a মাইনাস বি এর মান লাগবে। আমরা দেখলাম আমাদের উদ্দীপকে a প্লাস বি এর মান আসলে দেওয়াই আছে, শুধুমাত্র আমাদের বের করতে হবে কোন মানটা? a মাইনাস বি এর মানটা। তাহলে a মাইনাস বি এর মান বের করার জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। তুমি a প্লাস বি এর মান জানো 12 এবং a b এর মান জানো কত? কত হবে? 32। তাহলে এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করব যে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এখন আসো, দেখো তো, a প্লাস বি এটার মান কত দেওয়া? 12 এবং এ বি এটার মান 32। আমরা ডিরেক্টলি এই মানগুলো এখানে ব্যবহার করব। a প্লাস বি মানে কি? 12 তার স্কয়ার মাইনাস ফোর ইন্টু এ বি মানে কি? 32। তাহলে যদি গুণ করি কত হয়? 12 স্কয়ার মানে 144। এখন 12 স্কয়ার মানে কি? স্কয়ার থাকা মানে যে কোনো সংখ্যা দুইবার গুণ করা। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো অথবা হাতে গুণ করতে পারো। হাতে গুণ করে কিভাবে? 2 এবং 2 গুণ করলে 4, আবার 2 এবং 1 গুণ করলে 2, একটা কাটলাম। 2 এবং 1 গুণ করলে 2, 1 এবং 1 গুণ করলে 1, তাহলে কত হয়? 4। 2 এবং 2 যোগ করলে 4 এবং 1 144। ঠিক আছে? এরপরে মাইনাস 4 এবং 2 গুণ করলে 8, 3 4 12। এখন আসো, এই যে 144 থেকে যদি 128 বাদ দিয়ে দিই তাহলে কত হয়? সিম্পলি 16। এখন আসো, আমরা কি কি করলাম? আমরা এখান থেকে a প্লাস বির মান তো আমরা জানি 12, a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? 16 না? আমরা কিন্তু এখনো স্কোয়ারটাকে কিছু করি নাই। আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সমানই ক্যালকুলেশন করে 16 পেয়েছি। এখন এইখান থেকে যদি a মাইনাস বি এর মান বের করতে হয়, এই হোল স্কোয়ার সমান 16, সুতরাং a মাইনাস বি সমান আসলে কত হবে? √16। কোনো কিছুর উপরে রুট থাকা মানে তার অ্যান্সার কত? 4। এই জিনিসটার ভৌত মিনিং হচ্ছে, তুমি এমন কোন সংখ্যা আছে যাকে স্কয়ার করলে 16 পাও? 4। বোঝা গেল? এখন আসো, তাহলে a প্লাস বির মান পেলাম আমরা 12 এবং a মাইনাস বির মান কত পেলাম? 4। এখন এখান থেকে দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি? এখন ডিরেক্টলি এই জিনিসটার ফর্মুলা আমরা লিখতে পারি না যে প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, যার পরিবর্তে আমরা কোন ফর্মুলা ব্যবহার করতে পারি? এই যে এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ডিরেক্ট যদি ফর্মুলা ব্যবহার করি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো, a প্লাস বির মান কত ছিল? 12 তার স্কোয়ার প্লাস a মাইনাস বির মান কত ছিল? 4, তাহলে 4 তার স্কোয়ার সমান এখানে 12 স্কোয়ার আমরা কত পাচ্ছি? 144 প্লাস 4 স্কোয়ার 16, কত হচ্ছে? 6 এবং 4 10 এর শূন্য, হাতে থাকে 1, 1 1 2, 4 আর 2 6 এবং 1। তাহলে এই হচ্ছে 160 আমাদের অ্যান্সার। এই ম্যাথটা আমরা কি করলাম? আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান বের করতে বলেছিল। আমরা সিম্পলি আমরা উদ্দীপক থেকে দেখলাম a প্লাস b সমান 12 দেওয়া ছিল এবং ab সমান 32 দেওয়া ছিল। আমরা দেখলাম এই জিনিসটাকে আসলে কোনো ফর্মুলার আন্ডারে ফেলা যায় কিনা। আর বীজগণিত সবচেয়ে ভালো পারার জন্য তোমার দেখতেই হবে কোশ্চেনটাকে তুমি কোন ফর্মুলার আন্ডারে ফেলতে পারতেছো। এখন এইখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তার পরিবর্তে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এই ফর্মুলাতে আননোন কি কি আছে? a প্লাস বির মান তো তুমি জানোই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমার শুধুমাত্র a মাইনাস বি এর মান বের করতে হবে। তাহলে এখানে a প্লাস বি এর মান তুমি 12 ব্যবহার করবা এবং a b এর মান তুমি 32 ব্যবহার করবা।
এই দুইটা মানকে ব্যবহার করে তোমার a মাইনাস b এর মান বের করতে হবে। এখন a মাইনাস b এর মান বের করার জন্য আমরা কি করব? a মাইনাস b হোল স্কয়ার সমান ফর্মুলা কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান কত দেওয়া ছিল? 12, লিখলাম 12 মাইনাস 4 ইনটু ab এর মান কত? 32। এখন সিম্পল ক্যালকুলেশন করে a মাইনাস b এর মান কত পেলাম? 4। এরপরে তুমি সিম্পলি প্রদত্ত রাশিটা লিখবা। এই প্রদত্ত রাশিকে তুমি যদি এখন ফর্মুলার আন্ডারে ফেলো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই দুইটার মান তুমি জানো না, একটার মান 12, একটার মান 4, তাহলে দুইটা ক্যালকুলেশন করে 160 আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। এখন আসো আমরা শুরু করব আমাদের গ নম্বর ম্যাথটা। দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার, এই যে পুরাটুকু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এই একটা রাশি, একটা সমান চিহ্ন এবং তারপরে আরেকটা রাশি। তো এইখানে সমান চিহ্ন সংবলিত এই পাশে একটা রাশি, এই পাশে আরেকটা সংখ্যা বা রাশি, আমি যেটাই বলি, তাহলে এই ফরম্যাটের এই যে এই পাশে যেটা যেটা আছে তাকে আমরা কি বলি? বাম পক্ষ বলি বা লেফট হ্যান্ড সাইড বলি। এরপর 176 যে সাইডে আছে তাকে আমরা কি বলি? রাইট হ্যান্ড সাইড বলি। আর সংক্ষেপে এগুলোকে প্রকাশ করে এল এইচ এস। এই যে এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড। তাহলে এই লেফট হ্যান্ড সাইড, এই জায়গায় আমাদের কি বলা আছে? a প্লাস টু বি তার হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার। আচ্ছা, একটা জিনিস আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা খ নম্বর থেকে কি কি জিনিস পেয়েছিলাম? a প্লাস বি এর মান হচ্ছে 12, এ বি সমান 32 এবং a মাইনাস বি এর মান কত? 4। এগুলা তুমি জাস্ট লিখে নিবা যে খ হতে পাই। আচ্ছা, এখন আসো, এই যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ তার স্কয়ার, এই জিনিসটাকে আমরা ফর্মুলা করতে পারি না যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওই যে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এ প্লাস বি বলতে 2b কে আমরা কি ধরে নিলাম? এই সম্পূর্ণ 2b কে আমরা বি ধরে নিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ এ ইন্টু দ্বিতীয় পদ 2b প্লাস বি স্কয়ার বলতে এই দ্বিতীয় পদের স্কয়ার। এই পুরা রাশিটা আমি লিখলাম। এই এতটুকু জিনিসকে যদি আমি ফর্মুলা অনুযায়ী বিশ্লেষিত করি তাহলে এটা পাবো মাইনাস 5b স্কয়ার। এখন আসো, যদি এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, এ স্কয়ার প্লাস 2 এবং 2 গুণ করলে কত হবে? 4, এবং তার সাথে এ এবং বি, এইভাবে লিখলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে বি এ লিখলে সমস্যা হবে কিনা? এখানে কোনো সমস্যা নাই। এ বি এবং বি এ গুণের ক্ষেত্রে আমরা যেভাবে খুশি লিখতে পারি, কিন্তু প্রিফার করা হয় এ বি সি এক্স ওয়াই জেড এভাবে ক্রম অনুযায়ী লেখা। তাহলে এখানে 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। এখন আসো, এখানে আমরা কি করতে পারি? এ স্কয়ার প্লাস 4ab, এখানে দেখো তো 4টা বি স্কয়ার মাইনাস 5টা বি স্কয়ার, তার মানে এই দুইটা আমরা পরস্পর থেকে বিয়োগ করতে পারি। বড় কোনটা, 5 নাকি 4? অবশ্যই 5। তার আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তার মানে বিয়োগ করার পরে বিয়োগ ফলের আগে কোন চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসবে। দিলাম মাইনাস। 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়? মাইনাস বি স্কয়ার হয়। এখন দেখো তো, তুমি এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে যদি এক সাইডে নিয়ে আসো কেমন ভাবে হয়? এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে যদি এক সাইডে নিয়ে আসো তাহলে কি লিখতে পারো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4ab। দেখো তো, এই পুরো জিনিসটা একটা ফর্মুলা করা যায় না? এই পুরো জিনিসটা ফর্মুলা হিসেবে কি লিখতে পারি? এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি এখন লিখি এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সাথে প্লাস আকারে কত ছিল? 4ab। এখন তুমি জাস্ট মান বসাবা যে এইখানে এ প্লাস বির মান আমরা কত পেয়েছিলাম? এই যে 12, এইখানে শুধুমাত্র মান, তাহলে 12। এই কোনো কিছু না থাকা, দুটো ব্র্যাকেটের মাঝে কোনো কিছু না থাকা মানে সেটা অ্যাকচুয়ালি গুণ আকারে থাকা। গুণ এ মাইনাস বির মান কত পেয়েছিলাম? 4, প্লাস 4 ইন্টু এ বির মান কত পেয়েছিলাম? 32। এখন যদি এটাকে সিম্পলিফাই করি, 4 এবং 12 গুণ করলে কত হচ্ছে? 48, প্লাস 4 এবং 32 গুণ করলে 8 এবং 12, এতটুকু। এখন এইটা যদি আমরা যোগ করি কত হয়? 8 8 16, 6 হাতে থেকে 1, 2 আর 1 3, 4 আর 3 7 এবং 1 রয়ে গেল। এই হচ্ছে 176। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে না? এই যে এই জিনিসটাকে আমরা কি বলতাম? রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
রাইট হ্যান্ড সাইড এবং আমাদের কি বলছিল প্রমাণ করো যে, তার মানে প্রমাণিত। এই যে। এখন আসো পুরো এই ম্যাথটাকে সাম আপ করলে কি হয়, আমাদের কোয়েশ্চেনে বলছিল যে প্রমাণ করো যে a প্লাস টু বি তার স্কোয়ার মাইনাস ফাইভ বি তার স্কোয়ার সমান 176, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন কোন একটা জিনিস প্রমাণ করার জন্য তোমরা বলতে পারো যে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে আসলে কি হতো, কিন্তু কথা হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে কি 176, এই 176 থেকে তুমি আসলে কি শুরু করবা, তাই না? তো আমরা সবসময় এই টাইপ ম্যাথ গুলাতে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে a প্লাস টু বি তার স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার, এই জিনিসটাকে সিম্পলিফাই করবো। এখন সিম্পলিফাই হিসেবে আমরা কি করতে পারি, বীজগণিতে একটা লাইন থেকে আরেকটা লাইনে যখন তুমি যাবা, তোমার ফর্মুলা ছাড়া আলাদা করে কিছু চিন্তা করতে হবে না, শুধুমাত্র ওই ফর্মুলাগুলা ভালো মতো মনে রাখবা। তখন দেখবা যে এই ম্যাথগুলো আসলে করা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। যাদের কাছে মনে হয় যে আমি আসলে বীজগণিত পারি না বা বীজগণিত হচ্ছে আমার দ্বারা হচ্ছে না, তখন চিন্তা করবা যে যদি ফর্মুলাটা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে মোস্ট অফ দ্য টাইম 80% ম্যাথ কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এইখানে প্রথমটা তো এ, পরের এই টু বি কে আমরা কি ধরে নিলাম, বি ধরে নিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা ফর্মুলা অনুযায়ী কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন তুমি একটা কোয়েশ্চেন করতে পারো যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা এটা কেন ব্যবহার করলাম না? তার কারণ হচ্ছে এইখানে আসলে আমরা মান ব্যবহার করার মতো কিছু নাই। আমরা যখন বর্গ নির্ণয় করব তখন এইটা, যখন মান বের করবো তখন এইটা। এইখানে সিম্পলি আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, একটু ক্যালকুলেশন করে সামনে গেলাম, দেন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং এই পর্যন্ত আসার পরে দেখো তো এইখানে প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিসের মান আমরা জানি। দেখো তো এখানে এ প্লাস বির মান কত, 12, এ মাইনাস বির মান কত, 4, এবং এ বি এর মান কত, 32। তাহলে এই মানগুলা বসালাম, একটু ক্যালকুলেশন করে সামনে গেলেই 176, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল আমাদের সৃজনশীল। আশা করি এই ম্যাথটা সবার ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।